গাঁওটার নাম বেলতলি। ছোট নদীর পাড়ে সবুজে ঘেরা গ্রাম। এখানেই জন্মেছিলেন শিবেশ্বর ভট্টাচার্য, সবার কাছে শিবু মাস্টার নামে পরিচিত। নামের পাশে মাস্টার থাকলেও তার সংসারের হাল ছিল ভীষণ খারাপ। ব্রাহ্মণ পরিবারে জন্ম, বিদ্যার প্রতি অগাধ ভালোবাসা, কিন্তু পেটে ভাত দেবার মতো উপায় কখনোই তৈরি হয়নি। শিবেশ্বর ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। স্কুলে সব সময় প্রথম হতেন। স্বপ্ন ছিল বড় অধ্যাপক হবেন, বড় শহরে চাকরি করবেন, কিন্তু দরিদ্রের নির্মম শিকার তাকে সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি। বাবা মারা যান অল্প বয়সেই। মাই কোনোরকম সংসার চালাতেন। নিজের পড়াশোনার খরচ চালাতে শিবেশ্বরকে ছোট ছোট টিউশন করতে হয়েছে, গ্রামে পুঁথি পড়াতে হয়েছে। তবুও তিনি পড়াশোনা ছেড়েননি। কলেজে ভর্তি হয়েছিলেন দর্শন নিয়ে। বইয়ের প্রতি তার অদ্ভুত টান ছিল। লোকেরা বলতো শিবু তো একেবারে বইয়ের পোকা। ক্লাসে সব প্রশ্নের উত্তর দিতেন। শিক্ষকরা তাকে দেখে গর্ব অনুভব করতেন, কিন্তু চাকরি নামের সোনার হরিণ তাকে আর দোহাতেনি। শিবেশ্বরের বিয়ে হয়েছিল কমলেশ্বরীর সঙ্গে। গ্রাম্য সাদামাটা মেয়ে, কিন্তু অন্তরে ছিল পাহাড়ের মতো শক্তি। বিয়ের পর থেকেই বুঝে গিয়েছিলেন স্বামীর কাছে বিলাসিতা কিছুই নেই, আছে কেবল দুঃখ আর সংগ্রাম। তবু সে হাসি মুখে সবকিছুই মেনে নেয়। তাদের দুই সন্তান, এক ছেলে অনিকেত আর এক মেয়ে অর্পিতা। সন্তানদের মুখের দিকে তাকিয়ে শিবেশ্বর প্রতিদিন নতুন করে লড়াই শুরু করতেন। সকালে সকালে উঠে পুকুর ঘাটে স্নান সেরে গ্রামের স্কুলে যেতেন পড়াতে। প্রাইভেট স্কুল হলেও বেতন ছিল অল্প, তাও সময় মতো আসতো না। মাসের পর মাস টাকার জন্য অপেক্ষা করতে হতো। তবুও শিবেশ্বর কখনো অসন্তুষ্ট হননি, কারণ তিনি জানতেন সন্তানদের পড়াশোনা চালানোই তার সবচেয়ে বড় দায়িত্ব। গ্রামের লোকেরা অনেক সময় তাচ্ছিল্য করত, কি পেলিয়ে তো বিদ্যা শিখে, হাত তো দুটো পয়সা নেই। এই কথাটা বারবার শুনতে হতো তাকে। শিবেশ্বর মুচকি হেসে বলতেন, বিদ্যার দাম টাকা দিয়ে মাপা যায় না রে। একদিন আমার ছেলে মেয়েরা প্রমাণ করবে বিদ্যা কত বড় জিনিস। তবে ভিতরে ভিতরে তার মন ভেঙে যেত। সমাজে যে মানুষদের তিনি বিদ্যা দিতেন তারাই তাকে অবহেলা করত। অথচ শিবেশ্বরের কাছে প্রতিটি ছাত্র ছিল সন্তানের মতো। অনিকেত পড়াশোনায় দারুণ মেধাবী। শিবেশ্বরের স্বপ্ন ছিল ছেলে একদিন ডাক্তার হবে। অন্যদিকে অর্পিতা ছিল বাবার চোখের মণি। মেয়েটি গান গাইতো, ভালোবাসতো, কিন্তু শিবেশ্বর চাইতেন মেয়েও উচ্চশিক্ষা করুক। টাকার অভাবে অনেক সময় স্কুলের ফি দিতে দেরি হতো, বই কিনতে সমস্যা হতো। তবুও বাবা কখনো হাল ছাড়েননি। নিজের পেট কেটে হলেও সন্তানদের বই এনে দিতেন। শীতকালে যখন গ্রামের লোকেরা নতুন কম্বল কিনত, শিবেশ্বরের গায়ে থাকতো বহু পুরনো চাদর, কিন্তু সন্তানের বই খাতা স্কুলের পোশাক সব সময় জকজকে করে দিতেন। গ্রামের হাটে যখন মাছ কিনতে যেতেন, নিজের জন্য এক পিসও আনতেন না, সবকিছু বাচ্চাদের জন্য রেখে দিতেন। কমলেশ্বরীও নীরবে সহ্য করতেন এই অভাবের সংসার। তিনি জানতেন স্বামী যা করেছেন সবই সন্তানদের ভবিষ্যতের জন্য। কালের ছকা করল, অনেকে মেধাবৃত্তি পেল, বড় শহরে পড়াশোনা করতে গেল। অর্পিতাও কলেজে ভর্তি হলো। শিবেশ্বরের বুক ভরে উঠল গর্বে। গ্রামের লোকেরা তখন ধীরে ধীরে সম্মান করতে শুরু করলো। যাদের মুখে তিনি অপমান শুনেছেন তারাই এসে বলল, তুমি সত্যি ভাগ্যবান বাবা। কিন্তু এই সাফল্যের পথে অনেক কষ্ট ছিল। অনেক রাত শিবেশ্বর না খেয়ে পড়ে থাকতেন, শুধু যাতে ছেলের ফি জমা দিতে পারেন। কমলেশ্বরী তার শাড়ি বিক্রি করেছেন শুধু মেয়ের কলেজের বই কেনার জন্য। অনেকের ডাক্তার হলো, অর্পিতা চাকরি পেল, দুজনেই শহরে বড় হয়ে উঠল। কিন্তু তখন শিবেশ্বরের শরীর ভেঙে পড়েছে। দীর্ঘদিনের কষ্ট আর অভাব তাকে ভিতরে ভিতরে ভয় করে দিয়েছিল। কিন্তু ভোরবেলায় শিবেশ্বর উঠোনে বসেছিলেন, হঠাৎ বুক চেপে মাটিতে লুটিয়ে পড়লেন। ছেলে মেয়ে ছুটে এলো, কিন্তু ততক্ষণ সব শেষ। বিদ্যার আলোয় জীবন কাটানো মানুষটি চিরনিদ্রায় চলে গেলেন। গ্রামের মানুষ শ্মশানে ভিড় করলো। সবাই বলল, এই মানুষটা সত্যিই মহৎ ছিলেন, তার মতো বাবা আর হয় না। শিবেশ্বর জীবনে অর্থ রোজগার করতে পারেননি, কিন্তু রেখে গেছেন এক অমূল্য সম্পদ, সন্তানদের শিক্ষা। অনিকেত আর অর্পিতা আজ সমাজে প্রতিষ্ঠিত। তারা যখনই মানুষের সেবা করে তখন মনে মনে বলেন, আমাদের সব কিছুর পেছনে আছে বাবার ত্যাগ, তার চোখের জল আর অদম্য বিশ্বাস। কমলেশ্বরী প্রতিদিন সন্ধ্যায় উঠোনে বসে শিবেশ্বরের ছবি দেখে ফিসফিস করে বলেন, তুমি হেরে যাওনি গো, তুমি জিতেছো আমাদের সন্তানের সাফল্যে। এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করে আমাকে উৎসাহিত করবেন।